লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর এমন জনসমুদ্র দেখে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী দিনে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে তাঁর পরিকল্পনা রয়েছে। একই সাথে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও চান তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিটে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপি আয়োজিত সংবর্ধনায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পুরো বক্তব্য জুড়েই ছিল দেশ গড়ার নানা অঙ্গীকারের কথা। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। জনতার মাঝে জনগণের নেতা তারেক রহমানকে দীর্ঘদিন কাছে না পাওয়ার যে শূন্যতা, দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এ এক রাজসিক প্রত্যাবর্তন। অপবাদ ও মিথ্যা মামলার বোঝা নিয়ে ১৭ বছর আগে যে নেতা দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন, তাকে বরণ করতে পূর্বাচলে লাখো মানুষের ঢল। কয়েক কিলোমিটার এলাকায় ছিল না তিল ধারণের ঠাঁই, তবে নেতাকর্মী আর সমর্থকদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। নির্বাসিত জীবনের অবসান হওয়ায় শুকরিয়া প্রকাশ করে বক্তব্য শুরু করেন তারেক রহমান। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। মায়ের কাছে যাওয়ার আগে কেন পূর্বাচলের সংবর্ধনায় এসেছেন তা পরিষ্কার করেন তিনি। পাশাপাশি বেগম জিয়ার সুস্থতায় দেশবাসীর দোয়া চান তারেক রহমান। এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। এই একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না, এবং সেজন্যই আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ গড়ার মধ্য দিয়ে ১৯৭১ ও ২০২৪ শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। ২৪ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। আগামীর বাংলাদেশ নিয়ে নিজের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। ষড়যন্ত্রকারীদের উস্কানিতে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তারেক রহমান। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র এখনই লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। সুযোগ পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। ৬,৩১৪ দিন পর দেশে ফিরলেন তারেক রহমান।
অবসান হলো নির্বাসিত জীবনের। প্রতিকূলতা মোকাবেলা করেও দেশের বাইরে থেকে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছেন তিনি। দলকে রেখেছেন ঐক্যবদ্ধ। সেই ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনে বৈতরণী পার হয়ে 18 বছর পর দলকে ক্ষমতায় আনাই তারেক রহমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।